রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী থেকে বের হলেন, ওই সময়ে মক্কার কুরাইশ কাফির যারা ছিল, জালেম বড় বড় নেতারা, তারা অতি পেরেশানিতে ছিল যে কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হত্যা করার আদেশ করেন, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেন, তাদের মেয়েদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসী বানিয়ে দেন। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হলেন। বের হওয়ার পরে ধীরস্থির ভাবে ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম আনতুম তুলাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকের এই দিনে কারো উপরে আমার কোনো অভিযোগ নাই, আমি সবাইকে ক্ষমা করে দিলাম, আর মক্কার যত অপরাধী হোক না কেন সবাইকে আমি আজাদ করে দিলাম। القاتل والمقتول كلاهما في النار أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রব্বুল আলামিনের পবিত্র বিধান জোয়ান নামাজটুকু আদায়ের লক্ষ্যে রব্বুল আলামিনের অসংখ্য অগণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে যাবতীয় কাজকর্ম থেকে ফারেক করে রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ার্থে আমরা সকলে একবার দুই সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার বান্দাদেরকে নামাজের জন্য
বা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আসার জন্য আহ্বান করেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম যারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যারা আছে, তাদের সকলের জন্য দুনিয়ার মধ্যে যত কাজকর্ম আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজকর্ম হয়ে যায় রব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়া। ঠিক না ভাই? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার মধ্যে একটা আয়াত বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমাদেরকে যখন ডাকা হয়, নুদিয়া লিস-সালাহ, নামাজের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকির অর্থাৎ খুতবা শ্রবণ করার জন্য মসজিদের দিকে দৌড়াও, তাড়াহুড়া করে চলে আসে। এই আয়াতকে সামনে রেখে ফুকায়ে কেরাম এবং মুফাসসিরে কেরাম একটা বিষয় স্পষ্ট করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাকবেন, বিশেষত জুমার দিন, এই আয়াতটা নাযিল হয়েছে জুমার নামাজকে উসিলা করে, যে জুমার দিন যখন ডাকবেন, জুমার আজান যখন হয়ে যাবে, আজানের পরে দুনিয়াবি কাজকর্ম করা মুসলমানদের জন্য, বিশেষত পুরুষের জন্য হারাম। আজানের পরে মুসলমান পুরুষদের জন্য জুমার নামাজের যাবতীয় প্রস্তুতি গ্রহণ বাদ দিয়ে দুনিয়াবি অন্য কোনো কাজকর্ম করা হারাম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি ভাবে ডাকতেছেন। এই কারণে ফুকায়ে কেরাম বলেন যে যখন জুমার আজান হয়ে যাবে, তখন দুনিয়াবি আর কোনো কাজকর্ম করা যাবে না, ওই নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করা যাবে। নামাজের জন্য প্রস্তুতি যেমন কাপড় ইস্ত্রি করা, কাপড় পরিষ্কার করা, গোসল করা, শরীরের মধ্যে সুগন্ধি মাখা, মোট কথা হলো নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করা যাবে, কিন্তু দুনিয়াবি কোনো কাজকর্মে ব্যস্ত থাকা তখন মুসলমান পুরুষদের জন্য হারাম হয়ে যাবে। বড় কঠিন কথা। এই কারণে জুমার আজান যখন হয়ে যাবে, আমরা আগে গোসল করে থাকলে তো ভালোই, বা শরীর পরিষ্কার পবিত্র বা যাবতীয় নামাজের প্রস্তুতি গ্রহণ যদি আমরা আগে করে ফেলি, তাহলে সাথে সাথে মসজিদে চলে আসবে। কিন্তু যদি না করি, তাহলে আজানের পরে দুনিয়াতে কোনো কাজকর্ম করা যাবে না, দোকানপাট সব বন্ধ, বাড়ির কাজকর্ম বন্ধ, মসজিদে যাওয়ার জন্য কিভাবে যেতে হবে প্রস্তুতি গ্রহণ করতে হবে, এটা কিন্তু হারাম। সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে বর্ণিত আছে, যখন ওই মুয়াজ্জিন সাহেব যখন আজানে বলতেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যে নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, ওই যে কুড়াল কাঠ খাটুরি, যে কুড়ালটা যে মাথার উপরে উঠাইছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, এই কথা, এই ডাক তার কানে যাওয়ার পরে সে আর কুড়ালটা নিচে পালায়নি, উঠাই ফেলছে। দ্বিতীয় আরেকটা কোপ মাটিতে বা ওই কাঠের উপরে সে দেয় নাই, কুড়াল যেভাবে ছিল ওইভাবে রেখে দিচ্ছে। এটা হচ্ছে বলে আপনার আজানের জবাব দাও। তো যাই হোক, আমরা আজকে সূরা বাকারার 179 নম্বর আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মোবারক থেকে একটি হাদিস, প্রসিদ্ধ একটি হাদিস, যে হাদিসটা বর্ণিত হয়েছে আল জামিউস সগীর নামে হাদিসের কিতাবে, যে হাদিসের কিতাবটা সংকলন করেছেন বিশ্ববিখ্যাত আলেম দ্বীন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। এই আয়াতে কারিমা এবং হাদিস মোবারককে সামনে রেখে আজকে আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন কারীমের মধ্যে যতগুলো আয়াত আছে, যতগুলো সূরা আছে, যতগুলো আয়াত আছে, এই আয়াতগুলোকে দুই ভাগে ভাগ করা হয়।
এক ভাগ হলো যে আয়াতগুলোর মধ্যে বিভিন্ন নবীদের গল্প, জীবনী, বিভিন্ন উপদেশ, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ কীর্তন, তার সিফাত বর্ণনা করা, এগুলো বর্ণনা করা হয়েছে। এগুলোর মধ্যে কোনো বিধান, শরীয়তের কোনো হুকুম আহকাম নাই। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অসংখ্য অগণিত আয়াতে আছে যে লিকাউমি ইয়াতাফাক্কারুন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াযাক্কারুন। এই আয়াতগুলোর মধ্যে যারা চিন্তা করে, যাদের জ্ঞান আছে, তাদের জন্য উপদেশ আছে। এই হলো কিছু আয়াত। আর কোরআনুল কারীমের মধ্যে 500 আয়াত আছে, এরকম 500 আয়াত, যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের দিক নির্দেশনা বর্ণনা করেছেন বা মুসলমানদের জন্য সংবিধান প্রণয়ন করেছেন। কয়শো আয়াত ভাই? 500 আয়াত। 500 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের সংবিধান, আমরা যে বলি শরিয়া আইন, ওই শরিয়া আইন মূলত ওই 500 আয়াত থেকে মুফাক্কিরে কেরাম, ফুকাহে কেরাম, যারা ইসলাম নিয়ে গবেষণা করেছেন, মুজতাহিদগণ বের করেছেন। ওই 500 আয়াতগুলোর মধ্যে একটা আয়াত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, সূরা বাকারার আয়াত, যে হে ঈমানদারগণ, তোমাদের জন্য রয়েছে হত্যার বদলে হত্যা, হত্যার বদলে হত্যা। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতল, যখন হত্যা করা হবে তখন সমপরিমাণ আবার হত্যা করা হবে। এরপরে আয়াতে আছে যে হাত কাটা হলে হাত কাটা হবে, কেউ যদি পা ভেঙে ফেলে তাহলে তার বিপরীতে পা ভেঙে দেওয়া হবে। ওই আয়াতের মুনাসিব একটা আয়াত হলো ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। আমরা যে আয়াতটা আজকে তেলাওয়াত করেছি ওই আয়াত, যে হত্যার বিনিময়ে হত্যা, হাত কাটলে হাত কাটা হবে, পা ভাঙলে পা ভাঙা হবে, যাকে আমরা শরীয়তে ইসলামের পরিভাষায় বলি কিসাস। কিসাস কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই কিসাসের অনেক উপকার আছে, অনেক উপকার আছে, অনেক ফায়দা আছে। তো একটা মৌলিক ফায়দা এখানে উল্লেখ করেছেন যে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীগণ, কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে। একজন মানুষ অন্য আরেকজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো যে হত্যা করেছে তাকেও যেরকম ভাবে হত্যা করেছে ওই রকম ভাবে হত্যা করার কথা অনেকে বলে। তবে শরীয়তের মূল বিধান হলো যে তাকে ফাঁসি দিয়ে হত্যা করা বা তার গলা কেটে ফেলা। তো আমরা তো বাহ্যিকভাবে এখানে দেখতেছি যে হত্যার বিনিময়ে হত্যা বা কিসাসের মধ্যে একটা জীবন নষ্ট হয়ে যাচ্ছে। একজনকে হত্যা করছে, যে হত্যা করছে তাকেও হত্যা করা হচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে। ওয়ালাকুম ফিল কিসাস হায়াত, এই কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে। জীবন কিভাবে, আমরা এই বিষয়টা পরে ব্যাখ্যা করব, এর আগে আমরা আসি এই যে দুনিয়ার মধ্যে যত শাস্তির বিধান, আপনি যে কোনো ধরনের শাস্তির কথা বলেন, এই শাস্তির মূল উদ্দেশ্য কি? সন্তান অপরাধ করলে বাবা শাস্তি দেয়, ছাত্র অপরাধ করলে শিক্ষক শাস্তি দেয়, দেশের জনগণ অপরাধ করলে সরকার শাস্তি দেয়, বান্দা অপরাধ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দেন। এই শাস্তির মূল উদ্দেশ্য কি? শাস্তির মূল উদ্দেশ্য হলো যাতে করে একটা শাস্তি দেখে পরবর্তী যারা আছে তারা ওই অপরাধটা না করে। এটা হলো শাস্তির মূল উদ্দেশ্য। খেয়াল করবেন, শাস্তির মূল উদ্দেশ্য হলো যে একজনকে শাস্তির দ্বারা যেন পরবর্তী যারা আছে সকলে সতর্ক হয়। আর এটাই হলো আপনার শরিয়া আইনের মূল বিষয়। কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে
বর্তমানে যে শাস্তিগুলো দেওয়া হচ্ছে, যে অপরাধের শাস্তি দেওয়া হচ্ছে, যাকে জেলখানার মধ্যে রাখা হয়েছে সে 5 মাস 6 মাস জেল থাকার পরে আগে যতটুকু খারাপ ছিল জেল থেকে বের হওয়ার পরে আরো বেপরোয়া হয়ে যায়, আরো বেশি সে অপরাধী হয়ে যায়। এবং তার এই লোক শাস্তির কারণে আশেপাশে যারা আছে তারাও চিন্তা করতেছে অপরাধ করলে তো জেলে যাওয়া লাগে, জেল থেকে আবার বের হওয়া যায়। তাহলে আমরা বুঝতে পারতেছি এটা মূলত শাস্তি না, এটা মূলত শাস্তি না। রব্বুল আলামিন রহমান রহিম দয়ালু অতি মেহেরবান, তিনি বান্দাদেরকে শাস্তি মানে কষ্ট দিতে কোনো সময় চান না। হুদুদ শরীয়তের আইনগুলো মূলত প্রণয়ন করা হয়েছে যাতে করে একজনের কারণে বাকি সকলে যারা আছে সবাই বেঁচে যায়, শাস্তি থেকে বেঁচে যায়। আমরা যদি একটু খেয়াল করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়ালু ছিলেন, এত মেহেরবান, যার কাছে পুরো পৃথিবী সকল জীবজন্তু নিরাপদ, সকল জীবজন্তু নিরাপদ, এবং সকল অপরাধী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চেয়েছেন আর ক্ষমা পান নাই। পৃথিবীর ইতিহাসে এমন নজির নাই। আছে ভাই, আছে। বড় বড় অপরাধী ক্ষমা পেয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মেহেরবান ছিলেন। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি জাদুল মাআদ নামক কিতাবে একটা বিষয় উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়লেন। মসজিদে নববীকে তিনি ওই মূর্তি বা বিভিন্ন নাপাকি থেকে পরিষ্কার পবিত্র করলেন। আর ওই সময় মক্কার বড় বড় নেতা, মক্কার বড় বড় লোক যারা পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতন করেছে, জুলুম করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দিয়েছে, তারা অপেক্ষা করতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হওয়ার পরে আমাদেরকে হয়তোবা মৃত্যুদণ্ড দিবে, আমাদের গলা কেটে ফেলবে, আমাদের ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিবে, আমাদেরকে সব কিছু রেখে আমাদেরকে মক্কা থেকে বের করে দিবে, আমাদের মেয়েদেরকে বাদী হিসাবে কবুল করবে। মোট কথা হলো সকলে এত পেরেশানিতে ছিল, কারণ তারা তো জানে কি অপরাধ তারা করেছে। মক্কার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার কুরাইশ কাফেররা কি ধরনের অত্যাচার করেছে এটা তো তারা খুব ভালো করেই জানে। তো তারা চিন্তা করতেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীকে পবিত্র এবং 2 রাকাত নামাজ পড়ে তিনি মসজিদে নববী থেকে বের হলেন। পৃথিবীর ইতিহাসে এরকম দয়ার দৃষ্টান্ত কোন নেতা, কোন ধর্মীয় গুরু, কোন ধর্মীয় আদর্শে আদর্শবান ব্যক্তি এখন পর্যন্ত স্থাপন করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। পারবে? আল্লামা ইবনুল কাইয়িম তার জাদুল মাআদ নামক কিতাবে লেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী থেকে বের হলেন, ওই সময়ে মক্কার কুরাইশ কাফের যারা ছিল, জালেম বড় বড় নেতারা, তারা অতি পেরেশানিতে ছিল যে কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হত্যা করার আদেশ করেন, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেন, তাদের মেয়েদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসী বানিয়ে দেন। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি লেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হলেন। বের হওয়ার পরে দৃঢ়স্থির ভাবে ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম আনতুম তুলাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকের এই দিনে কারো উপরে আমার কোনো অভিযোগ নাই, আমি সবাইকে ক্ষমা করে দিলাম, আর মক্কার যত অপরাধী হোক না কেন সবাইকে আমি আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা করে দিলেন।
এর আগে এক নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আমরা জানি যে তার ভাইয়েরা তাকে তার বাবার কুল থেকে নিয়ে কূপে নিক্ষেপ করে, কূপে নিক্ষেপ করার পরে তাকে হত্যা করে বা তাকে অন্য জায়গায় বিক্রি করে দেয়। ওই ইউসুফ আলাইহিস সালাম পরবর্তীতে বাচ্চা হন, মিশরের বাচ্চা হন। মিশরের বাচ্চা হওয়ার পরে তার ভাইয়েরা তার কাছে অনুদানের জন্য আসে, তিনি তাদেরকে চিনে ফেলেন, পরবর্তীতে তারাও তাকে চিনে ফেলেন, তার ভাইয়েরা তার কাছে লজ্জিত হন। ইউসুফ আলাইহিস সালাম এরকম বলেছিলেন, সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে আজকে তোমাদের কোনো অভিযোগ নাই তোমাদের উপরে, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এতটুকুই না, বরং তো আমি তোমাদের জন্য দোয়া করে দিলাম যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে একেবারে স্পষ্ট কণ্ঠে ঘোষণা দিলেন, সবাইকে আমি ক্ষমা করে দিলাম। কিন্তু এত দয়ালু, এত রহম, এত দয়া প্রদর্শনের পরেও ওই মসজিদে যারা আছি দয়া করে কেউ আওয়াজ না করি, অনর্থক আওয়াজ না করি, যে যেখানে আছি সেখানেই বসে যাই, কেউ আওয়াজ না করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়া প্রদর্শন করলেন, তারপরেও তিনি বললেন, আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা করে দেওয়ার পরেও কয়েকদিনের ব্যাপারে তিনি আদেশ জারি করলেন যে ফাকতুলুহুম, তোমরা তাদেরকে যেখানেই পাইবা, যেই স্থানে পাইবা, যেই ভাবে পাইবা হত্যা করো। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়ালাউ কানা মুতাআল্লিকান বিআস্তারিল কাবা, যদিও ওই অপরাধীগুলো কাবার গিলাফের সাথে তার শরীরকে মুড়িয়ে রাখে, তারপরেও তার গলাকে কেটে দাও। অথচ এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা করে দিলেন, কিন্তু কিছু অপরাধী আছে যাদেরকে ক্ষমা করলেন না, বললেন যে কাবার গিলাফের সাথেও যদি তার শরীর মুড়িয়ে রাখে, তার গলা কেটে দাও। এখান থেকে বোঝা গেল যে শাস্তি, অপরাধের ভিন্নতার কারণে শাস্তির ভিন্নতা। সব ক্ষেত্রে সব অপরাধের শাস্তি এক হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা করলেন, আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জাদুল মাআদ নামক কিতাবে যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক চাচাতো ভাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে কত কবিতা লিখেছেন। আর শরীয়তে ইসলামের স্পষ্ট বিধান হলো যে কেউ যে কোনো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে, কটু কথা বলবে, তার শাস্তি, একমাত্র শাস্তি হলো তার গলাকে কেটে তার শরীর থেকে আলাদা করে ফেলা। ঠিক কিনা ভাই? এত কোনো সন্দেহ নাই, সমস্ত গোটায় কেরাম একমত। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী, তার জামাতা, দুই মেয়ের জামাতা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অপরাধীকে মক্কা বিজয়ের পরে রাসূলের কাছে নিয়ে আসেন। এক হলো মারাত্মক অপরাধী, আরেক ব্যক্তি যে রাসূলের অনেক বেশি প্রিয়, সে ওই অপরাধীকে নিয়ে আসছে ক্ষমা চাওয়ার জন্য। কিতাবে লেখে ওই অপরাধী একের পর এক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই অপরাধগুলো করেছি আমার অজ্ঞতাবশত, আমি ওই সময় বিভ্রান্তির মধ্যে ছিলাম, আপনি আমাকে ক্ষমা করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার সে ক্ষমা চেয়েছে, কিতাবে লেখে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচু করে রেখেছেন। একবার বলেছেন আমাকে ক্ষমা করে দিন, দুইবার বলেছে আমাকে ক্ষমা করে দিন, তৃতীয়বারও বলেছে আমাকে ক্ষমা করে দিন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে ক্ষমা করে দিলেন। ক্ষমা করা দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে ওই ব্যক্তি চলে যাচ্ছিল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি এত অপরাধ করেছে,
আপনাকে গালি দিয়েছে, আপনার উপরে কঠোর কথা বলেছে, তারপরও তাকে ক্ষমা করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন মাথা নিচু করেছিলাম সে বারবার ক্ষমা চাচ্ছিল, আমি ক্ষমা করে দেওয়ার আগ পর্যন্ত তোমরা তার গলাটা কেন কেটে দিলে না? তোমরা ওই সময়ে তাকে হত্যা করলে হত্যা হয়ে যেত। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে এসেছে, আর সে তো আপনার সামনে ক্ষমা চাচ্ছে। আপনি যদি চোখ দিয়ে একটু ইশারা দিতেন তাহলে আমরা তাকে হত্যা করে দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন নবীর জন্য এটা আদর্শ নয় যে সে চোখ দিয়ে বা ইশারা ইঙ্গিতে কথা বলবে। কারণ নবীর শান হলো যা বলবে স্পষ্ট বলবে এবং সরাসরি বলবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সাহাবী সবচেয়ে বেশি প্রিয় ছিল তার মধ্যে অন্যতম। তার দুই মেয়ে তার কাছে দিয়েছে। সে নিয়ে আসছে তার চাচাতো ভাই বা দূর সম্পর্কের এক ভাই, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দেন, সুপারিশ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেছেন, কিন্তু তারপরও তার মনে তামান্না ছিল সাহাবায়ে কেরাম যদি তাকে হত্যা করে ফেলত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উদার, এত দয়ালু, এত রহমদিল, তারপরও যে এত সুপারিশ করার পরও তার দিলে তামান্না ছিল তাদেরকে হত্যা করে দেব। কারণ কি? কারণ হলো যেন এই শাস্তিগুলোকে দেখে পরবর্তীতে কোন ব্যক্তি এই অপরাধ করার আর সাহস না করে। আর এটাই শাস্তি, এটাই শাস্তি। সূরা বাকারার 179 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে কিসাস ফরজ করে দিলাম। আর কিসাস হলো একজনকে হত্যা করলে আবার ওই হত্যাকারীকে হত্যার বিনিময়ে হত্যা করা হোক। আমরা বাহ্যিকভাবে দেখি এখানে একটা প্রাণ নষ্ট হয়ে যাচ্ছে, রব্বুল আলামিন বলতেছেন যে না না, এখানে প্রাণ নষ্ট হচ্ছে না, বরং এই কিসাসের মধ্যে তোমাদের জন্য নতুন আরেকটা জীবন রয়েছে। সুবহানাল্লাহ। মুফাসসিরে কেরাম লিখেন যে কিভাবে জীবন রয়েছে। মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করেন যে একজন মানুষ যখন অন্যায়ভাবে অন্য আরেকজন মানুষকে হত্যা করে, যে হত্যাকারী তাকে যদি এমন শাস্তি দেওয়া হয় যে পরবর্তী কিয়ামত পর্যন্ত মানুষ এই বিষয়গুলো জানবে যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে আবার আমাকেও হত্যা করা হবে, পরবর্তীতে কিয়ামত পর্যন্ত হাজার হাজার লাখ লাখ মানুষ এর থেকে সংশোধন হয়ে যাবে, বেঁচে যাবে। সুতরাং কেমন যেন একটা হত্যার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জীবনকে বাঁচিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এই হলো শাস্তি। শাস্তি মানে হলো, শাস্তির উদ্দেশ্য হলো শাস্তির কারণে বাকিগুলো যেন সংশোধন হয়ে যায়। এক মাদ্রাসায় 100 জন ছাত্র, একটা ছাত্রকে শিক্ষক ডেকে এনে বেত্রাঘাত করলেন, তাকে শাস্তি দিলেন। এই শাস্তির উদ্দেশ্য হবে কি? যাতে করে এই শাস্তি দেখে বাকি ছেলেগুলো, বাকি ছাত্রগুলো সংশোধন হয়ে যায়। তাহলে এটার নাম হবে গিয়ে শাস্তি। আর যদি এই শাস্তি দেখে বাকি যারা আছে তারা পরবর্তীতে ওই কাজ করতে আরো উদ্বুদ্ধ হয়, বরঞ্চ ওই কাজে আরো বেশি উৎসাহিত হয়, তাহলে সেটা শাস্তি হলো না, বরঞ্চ সেটা অন্য কিছু হয়ে গেল। বর্তমান সময়ে বাংলাদেশে বিশেষত সময়ে সময়ে যে দুর্ঘটনাগুলো ঘটতেছে, হত্যা, মারামারি, তারপরে অন্যায়ভাবে ধ্বংস করে দেওয়া একজনকে, এগুলোর শাস্তির ক্ষেত্রে আমরা দেখি মানুষ এখানে ভয় পাচ্ছে না। মানুষ হত্যা করার পরে যখন দেখতেছে যে হত্যাকারী যারা, তারা পরবর্তীতে সুন্দরভাবে জীবনযাপন করতেছে,
এই শাস্তি দেখে তারা আর সংশোধন হচ্ছে না, বরং তো আর উদ্বুদ্ধ হচ্ছে। ঠিক কিনা ভাই? ঠিক কিনা? তাহলে এটা কি শাস্তি হইল? এই শাস্তিগুলো যে বর্তমান বাংলাদেশ সহকারে যে সমস্ত দেশগুলোতে যে ব্রিটিশ যে বিচারের যে নিয়মগুলো আছে, এগুলো সিস্টেম হলো আপনার কিছু কিছু অপরাধের ক্ষেত্রে, যে আমরা বলছিলাম অপরাধের মাত্রা যত বেশি হবে, মাত্রার ধরন অনুযায়ী তার শাস্তিটা হবে। এটা হচ্ছে ইসলামী শরিয়ার মূল বিষয়। কিন্তু এই ক্ষেত্রগুলোতে দেখা যায় যে আমরা সকলে নিজের চোখের সামনে দেখলাম একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে দিল, সাক্ষী আছে, সবকিছু আছে, তারপরেও যে ব্রিটিশ যে নিয়মগুলো আছে বর্তমানে, যে এর নিয়ম হলো এটার একটা প্রক্রিয়া চলবে, এটার একটা তদন্ত হবে, এটার একটা পর্যায়ে যাবে, যাতে করে সময় হয় 1 বছর 2 বছর পর্যন্ত চলে যায়। এমনও আছে যদি পরবর্তীতে সময় পরিবর্তন হয় বা নেতা পরিবর্তন হয়, এই বিচারই হয় না। তাহলে এই শাস্তির দ্বারা আমরা দেখতেছি সংশোধন হচ্ছে না, বরঞ্চ আরো বেশি বিড়ম্বনা হচ্ছে, অপরাধের মাত্রা আরো বেড়ে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আল কাতিল আল মাকতুল কিলাহুমা ফিন্নার। আল জামিউস সগীরের যে হাদিসটা আমরা উল্লেখ করলাম, যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহির লিখিত কিতাব, সংকলিত কিতাব, ওই কিতাবে লেখেন আল কাতিল আল মাকতুল কিলাহুমা ফিন্নার। এই হাদিসের মধ্যে আমরা যে বর্তমান সময়ে আমাদের দেশে যে ফিতনা বা আমাদের দেশে যে মারামারি লুণ্ঠন অপরাধগুলো চলতেছে, এই অপরাধের বিষয়গুলো এই হাদিসের মধ্যে উঠে এসেছে। একজন মানুষ যখন অন্যজন মানুষকে হত্যা করে, যাকে হত্যা করা হয়েছে তার অন্তরের মধ্যে যদি হত্যাকারীকে আঘাত করার জন্য বা আঘাত করার কোনো লোভ না থাকে, তার মনের মধ্যে কোনো চাহিদা নাই যে যে আমাকে মারতেছে তাকে আমি মেরে ফেলবো, তাহলে শরীয়তের পরিভাষায় সে হলো শহীদ। সে হলো শহীদ মাকসাদের ভিন্নতার কারণে, এবং সে জান্নাতি যদি অপরাধী তাকে হত্যা করে। আর আরেকটা বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা এখানে বলতেছেন, জাল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যে হত্যা করেছে এবং যাকে হত্যা করা হয়েছে, কিলাহুমা ফিন্নার, তারা দুজনেই জাহান্নামী। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে হত্যা করেছে সে জাহান্নামী এটা তো বুঝলাম, যাকে হত্যা করা হয়েছে সে কিভাবে জাহান্নামী হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু কানা হারিসান আলা কতলিহি, তার মনের মধ্যে প্রচন্ড ইচ্ছা ছিল যে ওই ব্যক্তিকে সে হত্যা করবে, সে পারে নাই। এজন্য রাসূল বলছেন কাতিল কিলাহুমা মাকতুল কিলাহুমা ফিন্নার, যে হত্যা করেছে, যাকে হত্যা করা হয়েছে, দুজনেই জাহান্নামী। এখন আমরা আসি আমাদের বর্তমান সময়ে যে আমরা দেখতেছি বিভিন্ন স্থানে মারামারি হয়, মেরে ফেলছে। এটা কি এক পক্ষে মারছে না দোনো পক্ষে মারামারি হয়েছে? ভাই দোনো পক্ষেই। তো দোনো পক্ষেই যদি মারামারি করে বা দোনো পক্ষেরই ইচ্ছা আছে আমি পারলে তাকে মেরে ফেলবো, আবার ওই পক্ষেরও ইচ্ছা আছে আমি পারলে তাকে মেরে ফেলবো, এবং ঘটনাক্রমে একজন মরে গেল, তাহলে দোনোজনই জাহান্নামী। এই যে গত সপ্তাহে জুমার নামাজ পড়ে গিয়ে আমরা একটা ঘটনা দেখলাম, যে একজন মানুষকে পাথর দিয়ে মেরে হত্যা করা হয়েছে। বিভিন্ন এগুলো তো আমাদের যে বিষয়গুলো স্বাভাবিক যে প্রক্রিয়া, মাথার ব্রেন নষ্ট হওয়ার জন্য এই ঘটনাগুলো যথেষ্ট। এখনো যদি আমরা চিন্তা করি, যাকে হত্যা করা হয়েছে তার তো দুনিয়ার জীবন শেষ, তার মাকসাদ, তার জীবনের, তার এই দুনিয়াবি পার্থিব জীবনের উদ্দেশ্য কি, এবং তার অন্তরের মধ্যে যারা মেরেছে তাকে মারার প্রতি কোনো হেরেস লোভ ছিল কিনা, যদি থেকে থাকে, তাহলে আমাদের শরীয়তের পরিভাষায় সে যেভাবেই নিহত হোক না কেন আমরা বলতে পারি সেও জাহান্নামী হবে। আর কি কারণে এই হত্যাটা হলো, এই কারণে এই মারামারিটা হলো, ওই কারণটা যদি শরীয়তের সাথে সাংঘর্ষিক হয় তাহলে পুরোটাই জাহান্নাম। এই যে বর্তমানে আপনার রাজনীতি বা এই জাতীয় বিষয়গুলোর জন্য একদল আরেক দলকে মারামারি করা বা এক দলকে উপরে উঠানো আরেক দলকে নিচে নামানোর জন্য মারামারি চলে।
এটা আমাদেরকে সকলকে স্পষ্ট মনে রাখতে হবে, একেবারে চূড়ান্ত ভাবে মনে রাখতে হবে যে আমার সন্তানের জীবন কিন্তু দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে মরার সাথে সাথে, কিন্তু আখিরাতের জীবনও আর কিছু থাকবে না। আমাদেরকে যত ভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করা হোক না কেন, কোন হুজুরও যদি আমাদেরকে উদ্বুদ্ধ করুক, গণতন্ত্র জাতীয় রাজনীতি যারাই করুক না কেন, এই বিষয়গুলোকে দলায়িত করা বা এই বিষয় একটাকে উন্নত করার জন্য, একটা থেকে ক্ষমতা আনার জন্য আরেকটাকে নামানোর জন্য যারাই করুক, যেভাবেই করুক, কোন হুজুরও যদি বলে বা কোন আলেমও যদি বলে যে আসো এটাকে আমরা বাস্তবায়ন করি, আমরা সরাসরি ভাবে লিখিত আকারে প্রত্যয় দিতে পারি যে যেহেতু মূল বিষয়টা এখানে অবৈধ, এটাকে নানানারি করতে গিয়ে, এটাকে বাস্তবায়িত করতে গিয়ে যে কোনো ভাবে হোক না কেন, যে নিহত হবে, যাকে হত্যা করা হবে, যে হত্যা করবে দৌড়েই জাহান্নাম। স্পষ্ট কথা এখানে মুসলমান যারা, তাদেরকে চিন্তা করতে হবে, ফিকির করতে হবে যে আমার জীবন এটা আমার জীবন না, আমার হাত এটা আমার হাত না, আমার চোখ এটা আমার না, এগুলো সব দিয়েছেন রব্বুল আলামিন আমার কাছে আমানত হিসাবে, ঠিক কিনা ভাই? এই আমানত নষ্ট করলে দুনিয়ার বুকে আমি যদিও অনেক ক্ষেত্রে বেঁচে যাই, রব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে, রব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। আমার হাত যদি আমি নিজেও কেটে ফেলি, এটার জন্য জবাব হবে। অনেক দেশে, তো বাংলাদেশেও আপনার আইন আছে, নিজেকে যদি নিজেকে হত্যা করে ফেলে, সুসাইড বলে, আত্মহত্যা করা অপরাধ। কারণ আমার জীবন তো আমার না, আমার হাত তো এটা আমার না। কিন্তু বিপরীত যদি হয়, রব্বুল আলামিনকে খুশি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গালি দিয়েছে, তাকে হত্যা করার জন্য বা তার বিষয়টাকে সামনে এনে একটা আন্দোলন করা হলো, ওই ক্ষেত্রে মারা যায়, তখন আমরা নির্দ্বিধায় ফতোয়া দিতে পারি যে সে শহীদ। আর বিষয়গুলো যদি হয় দুনিয়ার বিষয়, দুনিয়ার মধ্যে ক্ষমতা আনা বা এগুলো নিয়ে নেওয়ার জন্য এখানে যারাই বলুক, ওই যে ফুকায়ে কেরাম বলে যে অবৈধ বিষয়গুলো উদাহরণ হলো মদ নাপাক। এখন এটাকে যদি মদের বোতল দিয়ে খায় সেটাও নাপাক, আর কেউ যদি আপনার আতরের বোতল দিয়ে খায় সেটাও নাপাক। নাপাক কিনা ভাই? যে বিষয়টা আপনার অবৈধ, সেটা সমাজের নিচু শ্রেণীর লোক করলে অবৈধ, সমাজের উঁচু শ্রেণীর লোক করলে অবৈধ, সমাজের পরিচিত লোক বা আমরা যাদেরকে বলি আলেম, আলেমরা করলেও অবৈধ, ঠিক কিনা ভাই? নাকি কোনো সন্দেহ আছে? যারাই করুক, যেভাবেই করুক, অবৈধ হবে। সুতরাং আমাদের সন্তান, বিশেষ করে যারা যুব সমাজ, 20 বছর 25 বছর, তাদের শরীরে রক্ত থাকে গরম, ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করে আপনার জীবন দিয়ে দেয়, জীবন আবার নিয়ে নিচ্ছে। এখানে আমাদের চিন্তা করা উচিত, কঠিন ভাবে চিন্তা করা উচিত যে এই জীবন দেওয়া নেওয়া এখানেই শেষ নয়। আর আমরা তো আলহামদুলিল্লাহ অনেক মুফতি আছে, কথায় কথা বলে দিচ্ছি শহীদ। হিন্দু ব্যক্তি মারা গেছে, তাকেও বলা হচ্ছে শহীদ। হিন্দু ব্যক্তি মারা গেছে, তাকেও বলা হচ্ছে শহীদ। চুরি করতে গিয়ে মারা গেছে, তাকেও বলা হচ্ছে শহীদ। শুধু মুখ দিয়ে বললেই তো আর শহীদ হবে না। সুতরাং ওই কাজ করতে গিয়ে মারা গেলাম, ওই কাজে গিয়ে আমার জীবন দিলাম, শহীদ হয়ে গেলাম, আমাদের বলা যারা কিছু হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলেছেন, ওইভাবে নিহত হলে বা মারা গেলে বা ওইভাবে চললে গিয়ে রব্বুল আলামিনের কাছে প্রতিদান পাবো। অন্যথায় রাসূলের হাদিস, কাতিল কিলাহুমা ফিন্নার, যে মেরেছে, যাকে মেরেছে, দুটোই জাহান্নামী হবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে সর্বক্ষেত্রে রব্বুল আলামিনের পবিত্র বিধানগুলো মেনে চলে দুনিয়ার মধ্যে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।